হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুজন তোমাদের সাথে আছি যে স্থিরতরিৎ চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কিছু সিকিউ সমাধান নিয়ে। তো আমরা চেষ্টা করব এক ক্লাসে 8 থেকে 10টা সিকিউ সমাধান করে ফুল চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলা। যারা এসএসসি 25, 26 ব্যাচ বা নতুন পরবর্তী যারা দেখবা তাদের জন্য এই ভিডিওটা। আমি আশা করি সবারই ভালো লাগবে। তো তুমি যদি অবশ্যই আমার ক্লাসটা দেখে থাকো অবশ্যই লাইক এন্ড কমেন্ট করে ফেলো। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ক্লাসগুলো করো, সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। বন্ধুদেরকে করে দেবো, মেনশন করবে। তো আমরা চলো, এখানে একটা চিত্র দিয়ে একটা ঢাকা বোর্ডে আসে একটা প্রশ্ন, যেটা 24 সালে আসে একটা প্রশ্ন। এই প্রশ্নটা আমরা সমাধান করি। কি বলছে দেখো, চিত্র একটা বলছে যে চিত্র পি কিউ আর একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু মানে কি, বাহু দুইটাই সমান। তো চিত্র অনুসারে কি বলছে, পি বিন্দুতে স্থাপিত, যে পি বিন্দুতে স্থাপিত 1 কেজি বড় একটা বস্তু পার্শ্বভাবে ঝুলে থাকবে কিনা তা পরীক্ষা করা হচ্ছিল। এখানে একটা বস্তু আছে, সেই বস্তুটা কি ঝুলে থাকবে কিনা সেটা পরীক্ষা করছিল। দেখো, উদ্দীপকের পি বিন্দুতে স্থাপিত বস্তুটি শূন্য ঝুলে থাকবে কিনা সেটা দেখতে হবে। তো আমার এখানে যে বস্তুটা আছে এখানে আমার এই অবস্থায় থাকবে কিনা সেটা আমার দেখতে হবে, শূন্য দূরে থাকবে কিনা। তো এখন ধরো এটা একটা ত্রিভুজ, নর্মালি চিন্তা করো এটা একটা ত্রিভুজ। সেম জিনিসটা আমি চিত্রটা একটা আঁকাই তোমাকে বোঝাই। ধরো এই ত্রিভুজে এখানে আমার 1 কেজি বড় একটা বস্তু ছিল, এই বস্তুটা এই অবস্থাটা, যেটা চিত্রটা নিচে আঁকাই। দেখো, এটার আমি চিত্রটা এই পাশে আঁকাই। এখানে দেখো, এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ। এই ত্রিভুজের প্রত্যেকটা বিন্দুতে, এখানে কিউ বিন্দুতে একটা চার্জ আছে, সেই চার্জটা কত, 1.5 ইন্টু কত, 10⁻⁹ কুলম। এখানে কত, সেম আর বিন্দুতে আরেকটা চার্জ কত আছে, 1.5 ইন্টু 10⁻⁹ কুলম। এইখানে একটা বস্তু আছে, সেই বস্তুটা কত, 1 কেজি বড় একটা বস্তু। ধরো এখানে আমার কত, 1 কেজি বড় একটা বস্তু, এম বড় একটা বস্তু নর্মালি চিন্তা করো। এখন এইখান থেকে এটুকু দূরত্ব কত বলছে, দূরত্ব হচ্ছে √2 মিটার। এইটুকুর দূরত্ব কত, √2 মিটার। এবং এই কোণের মানটা কত, আমি যদি দেখতে 90 ডিগ্রি না, এখানে বলে দিছে কত, 90 ডিগ্রি। আমার এইটুকু বলে দিছে। আমার এখানে বন্ধুত্ব বস্তুটা ঝুলে থাকবে কিন্তু সেটা বের করতে হবে। ঝুলে থাকতে গেলে আমি দুইটা ভাগে ভাগ করতে পারি, বের করতে পারি। একটা হচ্ছে প্রাবল্য দিয়া আমরা কি করতে পারবো, প্রাবল্য। প্রাবল্য প্রাবল্য জিনিসটা কি, প্রাবল্য হচ্ছে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একক চার্জ আনলে যে পরিমাণ কি বল লাভ করে সেটাকে আমরা প্রাবল্য বলি। প্রাবল্য হচ্ছে, আমি সূত্র পড়ছি, ই ইকুয়াল টু কত, এফ বাই কত, এফ বাই কিউ। তুমি এখান থেকে এফ বাই কিউ পাইতেছো, এটা হচ্ছে তোমার প্রাবল্য নর্মাল একদম প্রথম যে সূত্রটা, সেই সূত্রটা প্রাবল্য। এটা হচ্ছে প্রাবল্য সূত্র। তাহলে এখান থেকে আমি প্রাবল্যের এককটাও জানি, এককটা হচ্ছে নিউটন পার কত কুলম। এটা কিভাবে আসছে, এটা যদি একটা তড়িৎ ক্ষেত্র হয়, ধরো এখানে একটা +1 কুলম চার্জ, এই তড়িৎ ক্ষেত্রে আনলে যে পরিমাণ বল লাভ করতো সেটাকে আমরা প্রাবল্য বলতাম। তো এখান থেকে এতটুকু লেখা যায়। এখন ধরো আমার কাছে এই বিন্দু থেকে একটা, এই এতটুকু দূরে থেকে, এখান থেকে আর দূরত্বে একটা চার্জ, এই তড়িৎ ক্ষেত্র থেকে কি করছে, আর দূরত্বে এখানে একটা 1 কুলম চার্জ স্থাপন করছে। তখন এর মধ্যে যে আকর্ষণটা, এই যে এর মধ্যে যে তড়িৎ প্রাবল্যটা, এখানে কিউ চার্জ ধরো, এই চার্জ থেকে এই চার্জের যে মধ্যবর্তী দূরত্বটা, সেই দূরত্বটা আর এদের মধ্যে যে আকর্ষণ বলটা হবে, এই আকর্ষণ বলের দিকটাও নির্দেশ করবে কোথায়, এখানে এদিকে। সে কি করবে, ধরো এইটা যদি প্লাস চার্জ হয় তাহলে এটা কি করবে, তাকে বিকর্ষণ করবে 1 কুলম্বকার চার্জকে, সে বাইরে দিকে যাবে। আবার যদি এটা নেগেটিভ চার্জ হয়, নেগেটিভ কিউ চার্জ, সে কি করবে, তাকে আকর্ষণ করবে। এখন এই যে বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব, এখানে একটা তড়িৎ প্রাবল্য সূত্র আছে, সেই সূত্রটা আমরা পড়ে আসছি, ইকুয়াল টু 1/4πε0। যদি তোমার কোনো একটা মাধ্যম থাকে, মাধ্যম লিখবা, তাহলে কত, Q/r²। এটা হচ্ছে তড়িৎ প্রাবল্যর আরেকটা সূত্র। আমরা এই দুইটা সূত্র মনে রাখতে হবে। এটা কিন্তু অবশ্যই দিক আছে, দিক দেখতে হবে এই 1 কুলম চার্জটা কোন দিকে যাচ্ছে সেটার উপর ভিত্তি করে। আমরা চলো এই প্রশ্নটা একটু দেখি। ধরো আমি যখন এই কিউ বিন্দুর চার্জের জন্য আমি চিন্তা করবো, কিউ বিন্দুর চার্জের জন্য এখানে আমার কি বস্তুটা ঝুলে রাখার জন্য যেখান থেকে আমি আকর্ষণ বলটা নির্ণয় করি না কেন, সেখানে আমি কি করবো, 1 কুলম চার্জ স্থাপন করে নিই। এখানে কি করবো, একটা 1 কুলম চার্জ দেখবো। এখানে আমি কি করবো, একটা 1 কুলম চার্জ আছে, ধরে নাও আমার এখানে একটা 1 কুলম চার্জ আছে, 1 কুলম চার্জ। তাহলে এখন এই যে চার্জটা দেখো, এটা বড় না এটা বড়, অবশ্যই কি এই চার্জটা কি বড় নাকি। দেখো এই চার্জটা চিন্তা কর, এই চার্জটা কি করবে, একে কি করবে, বিকর্ষণ করবে, একে কি করবে, বিকর্ষণ করবে। ধরো নর্মালি চিন্তা কর,
এই চার্জ কি করতেছে, দুইটাই পজিটিভ, তো এই চার্জটা এই বস্তুটাকে এইভাবে বিকর্ষণ করতেছে। তো যখন বিকর্ষণ করবে এই চার্জটা কোন দিকে যাবে, এই দিকে যাবে। তো এখানে যে তড়িৎ প্রাবল্যটা উৎপন্ন হবে সেই তড়িৎ প্রাবল্যটা কত, ধরে নাও ইওয়ান। কিউ চার্জের জন্য আর বিন্দুর চার্জের জন্য আরেকটা তড়িৎ প্রাবল্য পাবো না, এটাও কি পজিটিভ চার্জ, সে কি করবে, তাকে এই বিপরীত দিকে ধাক্কা দেবে। এটার জন্য তড়িৎ প্রাবল্য পাবা কত, E2। আমি এই যে কিউ আর বিন্দুর চার্জের জন্য এই বিন্দুর তড়িৎ প্রাবল্যটা বের করবো। আমি আসো সমাধান করে ফেলি। যে গ নাম্বারটা দেখো, আমি কিউ বিন্দুর চার্জের জন্য কিউ বিন্দুর চার্জের জন্য তড়িৎ প্রাবল্য তড়িৎ প্রাবল্য দেখো, এই জন্য তড়িৎ প্রাবল্যটা আমি ধরে নিলাম সেটা কত, E1 ইকুয়াল টু কত বলো তো, E1 ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কত, কিউ। কিউ মানে কত, এইটুকুর চার্জ না, চার্জটা আমরা ধরে নিলাম কিউ কিউ। এখানে আমার কত আর, আর কত, এখান থেকে আমি এইটুকু দূরত্ব কত, এটা ধরো আমার কি ছিল, পি বিন্দু ছিল, এখানে আমার পি বিন্দু ছিল কত, কিউপি কিউ, বা আমরা আর কিউপি, উপরে কত স্কয়ার। এখন এইটুকুর মান তুমি জানো 1/4 পাই এপসাইলন নট এর মান। এখন বলো আকর্ষণের দিকটা কোন দিকে, এখান থেকে আমি ধরে নাও এটা হচ্ছে কিউপি আর এস ধরো, আর এটা হচ্ছে টি, দিকটা কোন দিকে হচ্ছে, দিক হলো কত, পি এস এর দিকে, পি থেকে এস এর দিকে, বুঝছো। তাহলে আমি এখানে এটার মান কত, 9 ইন্টু 10⁻⁴ কত, 9 ইন্টু 10⁻⁴ কত, 9 10⁻⁹ ইন্টু দেখো Q1 এটার মান কত, এই চার্জটুকু আসবে, আমি এই চার্জটুকু এখানে বসাবো, কতটুকু বসাবো, এই চার্জটা বসাবো, চার্জ কত, এটা হচ্ছে 1.5 ইন্টু কত 10⁻⁻⁹ দূরত্ব কত, এখান থেকে একটু দূরত্ব কত, কি আর কিউ দূরত্ব কত বলতো, √2 না, √2 উপর কত স্কয়ার। তো তুমি যেই বলটা পাবা, দেখো কি পাবা, এখান থেকে দেখো 9 ইন্টু 10⁻⁹ ইন্টু কত 1.5 tan−9, নিচে কত আছে, দেখো তুমি যেই বলটা পাইতেছ সেটা আসতে কত 6.75 এত নিউটন পার কুলম। এত কুলমে সে কি করতেছে, কোন দিকে দিক করতেছে, তার দিকটা হচ্ছে আমাদের কোন বরাবর, পি এস বরাবর বরাবর ক্রিয়া করে। দেখো আমার এই বিন্দু যে চার্জ, এই বিন্দুর চার্জটা কি সমান না, আর বিন্দু এবং পি বিন্দুর চার্জ যেহেতু সমান, দেখো আর বিন্দু এবং কিউ বিন্দুর চার্জ সমান সমান, তাই তড়িৎ প্রাবল্য কি সমান হবে, তড়িৎ প্রাবল্য সমান হবে সমান হবে। এই যে তড়িৎ প্রাবল্যটা সমান হবে সেটা আমি ধরে নিলাম কত, E2, এটার সমান না, 6.75 ইন্টু কত 75 নিউটন পার কত কুলম, কিন্তু এটা দিকটা কোন দিকে হবে, পি থেকে কত, এটা টি দিছিলাম না আমরা, পি থেকে টির দিকে, দিক হবে কত, পি থেকে টির দিকে, এটা আমাদের দিক। এখন তুমি দিক পাই গেছো, সবকিছু পাই গেছো, এখন তোমার কি লাগবে, এই যে বিন্দুতে দেখো এরা কি করতেছে, দুইটা লব্ধি একই বিন্দুতে এই বস্তুটা একসাথে কাজ করতেছে, দুইটা প্রাবল্য, অবশ্যই এদের লব্ধিটা কোন দিকে হবে, এদের মাঝ বরাবর যে তড়িৎ প্রাবল্য সেটা হচ্ছে এই। এখন এটা আমার দেখতে হবে এই বিন্দুটা কোন দিকে যাচ্ছে, বুঝতে পারছো, তো আমরা এই বিন্দুটা বের করবো। তাহলে দেখো, আমরা এই বিন্দুটা, আমরা এই চিত্রটা যদি আবার একটু এঁকে ফেলি, ধরো এভাবে ছিল, এখন আমি এইটা ছিল আমার কত কিউ, যার চার্জ কত ছিল 1.5 ইন্টু কত 10⁻⁻⁹, এখানে ছিল আর, যার চার্জ ছিল কত 1.5 ইন্টু 10⁻⁹ 9 কুলম, এই কুলম চার্জ ছিল। তাহলে এইখান থেকে আমি তড়িৎ প্রাবল্যটা E1 পাইছিলাম, E1টা কোন দিকে, এই দিকে যাচ্ছিল, এটা হচ্ছে আমার E1, এবং এই দিকে যাচ্ছিল কত আমার কত E2। তাহলে এই যে প্রাবল্যটা এখান থেকে আমি লব্ধি প্রাবল্যটা বের করব, এটা ছিল 90 ডিগ্রি, লব্ধি প্রাবল্য এদিকে যাচ্ছে, লব্ধি প্রাবল্যটা কি উপরের দিকে যাচ্ছে না,
একটু চিন্তা করো, লব্ধি প্রাবল্যটা আমরা বের করে ফেলি। আমি এই আগে যে মানগুলো পাইছি সেখান থেকে নেব। তাহলে দেখো আমার কত E1 এবং এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এই কোণের মানটা কত 90 ডিগ্রি না? তাহলে E1 এবং E2 লব্ধি প্রাবল্য, লব্ধি প্রাবল্য, লব্ধি প্রাবল্য সেটা কত? আমরা দেখো দুইটা বিন্দু, আমরা কি সামান্তরিকের সূত্র অনুসারে বা দুইটা বিন্দু চার্জ না, দুইটা বল কাজ করতে, তাহলে সূত্রটা কি? সূত্র পড়ছো E1 স্কয়ার প্লাস কত E2 স্কয়ার প্লাস 2E1 E2 cos আলফা। আলফার মান কত 90 ডিগ্রি, একবার লিখে দিলাম। তাহলে দেখো তো আমি এখানে বলের মানটা কত পাইতেছো, এর মানটা ইকুয়াল টু, দেখো আমি ইকুয়াল টু E1 E2 রুট ওভার কত আসবে E1 স্কয়ার প্লাস কত E2 স্কয়ার। তাহলে আবার এইটুকুর মান কত? এইটুকুর মান 0 না, কারণ cos 90 ডিগ্রি মান কত 0 বসাই দিলাম। আমরা আসো প্রথমে কি পাইছি, E1 এর মানটা কত পাইছি, তাহলে এখানে আমি কত লিখতে পারি? দেখো E1 এর মান পাইছো 6.67 এবং E2 এর মান কত 6.67, দুইটা একসাথে লিখে দিতে পারো। তাহলে আমি 2 * 6.67 উপরে কত স্কয়ার, কারণ আমি কি জানি কি দুইটাই সমান না, এই জন্য সমানভাবে আমরা ক্যালকুলেশন করলাম। তো দেখো তো কত আসে এই লব্ধি প্রাবল্যটা। তো তুমি যেই মানটা পাবা সেটা আসবে কত 9.54 এত নিউটন পার কুলম, এতটুকু তুমি চার্জ পাইতেছো। এখন একটু চিন্তা করো তো এখানে কতটুকু বরের বস্তু দিছিল, মানে 1 কেজি বরের বস্তুটা দিছিল। তাহলে এখন এই জায়গায় 1 কেজি বরের বস্তুটা কোন দিকে ক্রিয়া করবে? খাড়া নিচের দিকে না, এই দিকে ক্রিয়া করতেছে। এখানে কি করতেছে সে এই নিচের দিকে ক্রিয়া করতেছে। সে কতটুকু ওজনে ক্রিয়া করবে? ডব্লিউ পরিমাণ কত mg ওজনে। আমি বস্তুটা খাড়া নিচের দিকে, এম হচ্ছে কত বেশি বড় বস্তু, তাহলে আমরা এখানে এম এর মানটা কত বলে দিচ্ছে বলো তো 1 কেজি না, পি বিন্দুতে 1 কেজি বড় বস্তুটা খাড়া নিচের দিকে ক্রিয়া করতেছে। তাহলে 1 কেজি বরের বস্তু খাড়া নিচের দিকে ক্রিয়া। দেখো এটা কতটুকু ওজনে ক্রিয়া করতেছে mg পরিমাণ। m এর মান কত 1 ইনটু g এর মান কত 9.8, তাহলে কত পাইতেছো 9.8 নিউটন এত। তাহলে দেখো দুইটার ক্ষেত্রেই আমি একটু জিনিস বুঝো, তাহলে আমি দুইটার ক্ষেত্রে কি পাইতেছি এটা আর এটা, দুইটার ওজনটা কি সমান। দেখো একটা এটা কি বেশি না, নাকি এটা বেশি? এটা বেশি। যেহেতু ওজনটা এর থেকে বেশি তাহলে আমার কি বস্তুটা কি কেউ স্থির অবস্থানে থাকবে, শূন্য অবস্থানে বাঁচবে না? তার মানে এখানে দেখো দেখা যাচ্ছে কি ওজন ইজ গ্রেটার দেন, ওজন ইজ গ্রেটার দেন তড়িৎ প্রাবল্য। ওজনটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের থেকে কি বেশি। ওজন কি বেশি, যদি যেহেতু বেশি তাই কি বস্তুটি শূন্যে বাঁচবে না, বস্তুটি শূন্যে বাঁচবে। ওকে, এই জিনিসটাই তোমার আমার কোথায় আসছে ঢাকা বোর্ড 24 সালে আসা একটা প্রশ্ন। আমি জাস্ট বুঝাই দিলাম শূন্যে ঝুলিয়ে রাখা যাবে কিনা, যাবে না, জাস্ট একদম সহজ। তোমরা এই জিনিসগুলো একটু বাসায় প্র্যাকটিস করো, আশা করি জিনিসগুলো তোমার মাথায় চলে আসবে। তাহলে আমরা পরবর্তী এই প্রশ্নটা দেখি। এটা আমার অনেকগুলো বুঝে আসছে, এটা আমাদের বিভব শক্তি থেকে। দেখো তোমরা দেখো কি বলছে, চিত্র অনুযায়ী অবস্থিত। দেখো চিত্র অনুযায়ী দেখো চিত্র অনুযায়ী এবিসিডি একটি আয়তক্ষেত্র। কি বলছে? এবিসিডি একটি আয়তক্ষেত্র। এখানে বলছে
বি বিন্দুর তড়িৎ প্রাবল্যটা কত? আমার এরকম যদি থাকে একটা বর্গক্ষেত্র রইল, বর্গক্ষেত্রের ক্ষেত্রে তোমার যদি তড়িৎ প্রাবল্য বের করতে বলে তখন তুমি কি করবে বলো? এখন বর্গক্ষেত্র বলছে, আগে তো তুমি একটা ক্যালকুলেশন করছো, কি বলছে? এই যে বর্গক্ষেত্র, এখন বলো তো এ আর বি এই দুটো কি একসাথে ক্রিয়া করবে, কিন্তু আমার আর ডি বিন্দুটা কি ক্রিয়া করবে এখানে? এখানে যে প্রাবল্যটা পাবা তুমি ডি বিন্দুর প্রাবল্যটা পাবা কোন বিন্দুতে বলছে? এখান থেকে আমার বলছে বি বিন্দুতে প্রাবল্য, এই বিন্দুর প্রাবল্যটা এই কি এর সাথে কোনো কানেক্টেড আছে? ডি বিন্দুর সাথে কোনো কানেক্টেড নেই। ডি বিন্দু তাহলে এখান থেকে এমনিতেই বাদ, বুঝতে পারছো? ডি বিন্দুটা হচ্ছে কি এমনিতেই বাদ। তাহলে আমি কি করব, প্রত্যেকটা বিন্দুর জন্য তড়িৎ প্রাবল্যটা বের করব। দেখো আমার প্রথম কাজ এখান থেকে চিত্রটা আঁকাও। তোমার কোন প্রশ্ন? গ নাম্বার প্রশ্ন। তাহলে দেখো আমার এই বিন্দুর চার্জ কত? এই বিন্দুর চার্জ হচ্ছে কত? প্লাসের 1.5 ইন্টু কত 10⁻³ কুলম্ব। এই বি বিন্দুর চার্জ কত? মাইনাসের 2.5 ইন্টু কত 10⁻³ কুলম্ব। এখন এই যে বি বিন্দুতে প্রাবল্য যেখানে নির্ণয় করতে বললো সেখানে কত +1 কুলম্ব চার্জ থাকে না? এই যে +1 কুলম্ব চার্জ সে কি করবে? এই 1 কুলম্ব চার্জকে বিকর্ষণ করবে। বিকর্ষণ করবে মানে কি? সে এদিকে দেবে, এইদিকে প্রাবল্য নির্দেশ করবে। ধরো এই এ কুলম্ব চার্জের জন্য বি বিন্দুর প্রাবল্যটা কত? এটা হচ্ছে E1, এবং এই যে এখানে কোন বিন্দু? সি বিন্দু। এই সি বিন্দুর চার্জ এই 1 কুলম্ব চার্জ কি করবে? তার নিজের দিকে আকর্ষণ করবে। এই দুইটা আকর্ষণ করতেছে, তাহলে এইটা সে কতটুকু E2 প্রাবল্য নিয়ে আকর্ষণ করবে। তাহলে এদের মধ্যে কি একটা প্রাবল্য লব্ধি প্রাবল্য হবে, যেহেতু দুইটা বিন্দুতে লব্ধি প্রাবল্যটা এদিকে হতে পারে, যে কোনো একদিকে হতে পারে, আমরা সেটা বের করব। তাহলে আমরা আসো প্রত্যেকটা জিনিসের জন্য আমরা আলাদা করে ক্যালকুলেশন করব। এখন ধরো আমি প্রত্যেকটা দূরত্ব দিয়ে দিচ্ছি, এখানে দূরত্ব, এখানে দূরত্ব, এখানে দূরত্ব বলে দিচ্ছি। আমি কি করব? পি এ বিন্দুর চার্জের জন্য তড়িৎ প্রাবল্যটা বের করব। আমরা এ বিন্দুর চার্জের জন্য তড়িৎ প্রাবল্য, বিন্দুর চার্জের জন্য তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য। দেখো এ বিন্দুর চার্জ কত? 1.5 না? তাহলে আমি E1 টা ধরে নিলাম, এ বিন্দুর চার্জ হচ্ছে E1, তাহলে 1/4πε0 QA ডিভাইডেড বাই কত? আর আর মানে কত? আর হচ্ছে R1 ধরে নেব, এটা R1 কত? আর AB এটুকু দূরত্ব। এখানে তুমি লিখে নাও মানগুলো, তুমি যদি চাও এখান থেকে তুমি মানগুলো লিখতে পারো। কত কত লিখবা যে QA এর মান কত? এর মান হচ্ছে 1.5 ইন্টু কত 10⁻³ এত কুলম্ব। এবং আর এবি মানে কত? এইটুকুর দূরত্ব কত বলো তো? এটুকুর দূরত্ব 2 মিটার না? তার দূরত্ব হচ্ছে কত? 2 মিটার। এখন তোমার বের করতে হবে কোনটা? E1 এর মানটা বের করতে হবে। তুমি এটা বের করো। তুমি জানো এটার মান কত? 9 ইন্টু 10⁻9 ইন্টু দেখো Q1 এর মান কত? 1.5 ইন্টু কত 10⁻³ আর এবি মানে 2 2 উপর কত স্কয়ার। তো তুমি যদি একবারে ক্যালকুলেশন করো তো তুমি যেই মানটা পাবা সেটা অ্যান্সার। তুমি এখান থেকে E1 প্রাবল্যটা দিছো 9 ইন্টু 10⁻9 ইন্টু কত 1.5 10⁻কত -3 ডিভাইডেড বাই 4। তাহলে আমি এটুকুর মান কত পাবো? এটা যদি আমি লিখি 3375000, তাহলে আমি এটাকে সাইন্টিফিক এত নিউটন পার কুলম্ব আমি এটাই দেখলাম একবার। এ বিন্দুর চার্জের জন্য তুমি এতটুকু পাচ্ছ। এটা দিকটা কোন দিকে? তাহলে এটার দিক হচ্ছে আমার কোথায়? এখানে তুমি যদি একটা বিন্দু দিয়ে দাও বি সি, এটা হচ্ছে আমার ডি, ধর ই, এটা ই তো দেওয়া আছে, এটা ধরো জি, জি বিন্দুর দিকে। প্রাবল্যের দিকটা কোন দিকে? জি বিন্দুর দিকে। এখন আমি যেহেতু এইটা হচ্ছে তাহলে দেখো আমরা এতটুকু পেলাম। আবার আবার যদি তুমি কি করো বি বিন্দুর প্রাবল্যটা বের করো। আবার বি বিন্দুর চার্জের জন্য, বিন্দুর চার্জের জন্য বি বিন্দুর চার্জ কত? সরি সি বিন্দুর চার্জের জন্য তুমি কি করবা? সি বিন্দুর চার্জের জন্য প্রাবল্যটা বের করবে।
প্রথম কাজ। সেই ক্ষেত্রে তুমি কত ধরো, সেই প্রাবল্যটা কত ধরছো, ই টু না, এটা কত ই টু না, এই ই টুটা সমান আমরা কত লিখতে পারি, 1/4πε0 কত কিউ সি ডিভাইডেড বাই কত, ডিভাইড বাই হচ্ছে কত আর বিসি, উপরে কত হোল স্কয়ার। এখানে যা যা দেওয়া আছে তুমি সেগুলো লেখো। কিউসি এর মান কত, মাইনাসের 2.5 ইন্টু 10⁻³ আর হচ্ছে কত আর বিসি, এটার মান কত √2 না, তো 1.5 এত মিটার। তাহলে এইখানে মানগুলো বসাই ক্যালকুলেশন করো, 9 ইন্টু 10⁻৯, কিউসির মান কত 2.5 ইন্টু কত 10⁻³ এখানে কত আছে 1.5, উপরে কত হোল স্কয়ার। তুমি এটুকু ক্যালকুলেশন করলে যে মানটা পাবা তাহলে দেখো এটার মান পাবা গিয়ে হচ্ছে এত, সাতটা শূন্য, 1 2 3 4 5 6 7 এত নিউটন পার কুলম্ব। এটা দিকটা কোন দিকে, ধরে নাও এই দিকটা হচ্ছে এই বরাবর, কোন দিকে বিসি বরাবর, দিক হলো বিসি বরাবর। ওকে, তো এখন আমার দেখতে হবে দুইটার মধ্যে প্রাবল্যটা কত। আমার ই1টা ধরে নাও, আমার ই1 ইকুয়াল কত পাইছো, ই1 এর মানটা পাইছো কি হচ্ছে 3500, তাহলে একটা দশমিক 1 2 3 4 5 6, তাহলে 3.375 ইন্টু 10⁻6 নিউটন পার কুলম্ব। আরেকটা কথা, ই2টা কত বাবা, ই2টা দেখো, আমার ই2টার মান কত 1 2 3 4 5 6 7 8, কয়টা 7টা। দেখো তাহলে এখানে কত বাবা 1 ইন্টু 10⁻7 নিউটন পার কুলম্ব এত পাইবা। এটা যদি সাইন্টিফিক এনো তুমি পাবা, এইটুকু তুমি পাই গেছো। এখন একটু চিন্তা করো তো, এই যে লব্ধিটা এইখান বরাবর কাজ করবে না, এদের মধ্যবর্তী কোণ কত, এদের মধ্যবর্তী কোণ 90°, লব্ধিটা ই, তাহলে ই এর লব্ধি প্রাবল্য, ই1 এবং ই2 এর লব্ধি প্রাবল্য এখানে লিখে নিও যে ই1 এবং ই2 এর লব্ধি প্রাবল্য, লব্ধি প্রাবল্য। তাহলে আমরা ই দেখো দুইটাই 90° কোণে আছে, ডবল কত ই1 স্কয়ার কত ই2 স্কয়ার, এই মানটা তুমি এখানে বসাও, তখন তুমি কি পাবা ইকুয়াল টু কত √, কত পাবা, একটার মান হচ্ছে কত 3.375 ইন্টু 10⁻6 স্কয়ার প্লাস পরেরটা কত 1 ইন্টু 10⁻7 স্কয়ার। তাহলে দেখো আমি এই মানটা বের করতে পারি, √, কত 3.375 10⁻6 স্কয়ার প্লাস 1. তাহলে তুমি এটুকুর মান কত পাবা 105541 হচ্ছে কত 75.71 এত নিউটন পার কুলম্ব। এত নিউটন বলে ক্রিয়া করতেছে, এই কি করতেছে এত নিউটন বলে কি করে ক্রিয়া করে। তাহলে এখন আমার ধরে নাও সে এত নিউটন বলে ক্রিয়া করলে আমার এটার সাইন্টিফিক যদি নিই 1.0554, দেখো 1 2 3 4 5 6 7, তাহলে 10⁻, কত 7 নিউটন পার কুলম্ব। এত নিউটন বলে ক্রিয়া করতে। এখন কোন দিকে যাচ্ছে এটা কি আমি জানি না, তার জন্য আমার কি করতে হবে দিকটা বের করতে হবে। ধরে নাও আমি সে কি করছে ই1 এর সাথে কত থিটা কোণ উৎপন্ন করছে, ই1 এর সাথে, বা আমি যদি এইটা নিই ই2 এর সাথে ধরতে পারি, ই2 এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আমি tan থিটা সমান সূত্র কি পড়ছি আমরা জানি। আবার থিটা হলো সে কি ই1 এর সাথে
E2 সাথে কোন উৎপন্ন করে। ওকে, তুমি এখানে এই জিনিসটা লিখবা যে আমরা কি E1 E2 পরস্পরকে লব্ধি প্রাবল্যটা এখানে তুমি লিখে নিও, লব্ধি প্রাবল্য যে ইটা ই থিটা কোণ উৎপন্ন করে, লব্ধি প্রাবল্য ই এর সাথে সে কি কোণ করে সামনের দিকে অগ্রসর হয়। এখন আমি যদি এখানে বের করতে চাই যে tan থিটা ইকুয়াল টু কার সাথে কোণ উৎপন্ন করছে, E2 এর সাথে, E2 এর সাথে কোণ উৎপন্ন করছে না, আমি E2 টা বের কর, লব্ধি প্রাবল্য E2 প্লাস E1, E1 কত cos থিটা and E2 কত E1 sin থিটা, E1 sin থিটা। আমি বের করব কার মান, থিটার মানটা বের করব। দেখো আমি tan কত 0 ডিগ্রি না, তাহলে 1/0 ইকুয়াল কত E1 sin থিটা ডিভাইড বাই কত E2 প্লাস E1 cos থিটা। তাহলে দেখো আমি এই পাশে কত পাইতেছি, পাশে আর গুণ করলে আমরা কত পাবো E2 প্লাস E1 cos থিটা ইকুয়াল টু কত 0। আমরা বের করব কার মান, থিটার মানটা, তাহলে cos থিটা ইকুয়াল টু মাইনাস এর E2 ডিভাইডেড বাই কত E1 2 ডিভাইডেড বাই E1। এইখান থেকে আমি থিটার মানটা বের করো, থিটা ইকুয়াল টু কত cos ইনভার্স কত মাইনাস E2 ডিভাইডেড বাই E1। এখন তুমি এই মানগুলোতে পাইছো, এই মানগুলো বসাই ক্যালকুলেশন করে দেখো তুমি একটা মান পেয়ে যাবা, সেই মানটা তুমি ক্যালকুলেশন করলেই সেটা অ্যান্সার হয়ে যাবে। তো প্রথমটা দেখো cos ইনভার্স, এটার মান কত পাইছো মাইনাস 1 ইনটু 10 টু দি পাওয়ার কত 7, আর এটার মান ইউ আর এর মান কত পাইছো 3.7, কত পাইছো 3.375 ইনটু কত 10 টু দি পাওয়ার 6। এত তুমি এটা ক্যালকুলেশন করলে যেই কোনটা পাবা এটার মানটা আসবে, সেটা আসবে কি হচ্ছে, আমরা সেই মানটা একটু বের করে ফেলি যে শিফট cos ইনভার্স মাইনাস 1 ইনটু 10 টু দি পাওয়ার 7 divided by 3.375। তাহলে দেখো এই কোণের মানটা কত পাবা 71.35 এত ডিগ্রি, এই কোণের মান কত আসবে 75.31 ডিগ্রি। সে কি করতেছে বলো তো, এই যে এই কোণটা লব্ধিটা কার সাথে কোণ উৎপন্ন করছে, এই E2 এর সাথে কত 71.35 ডিগ্রি কোণ করে কি করে ক্রিয়া করে, বা লব্ধিটা ক্রিয়া করতেছে। তো তুমি এই জিনিসটা যদি লেখা দাও তাহলে আনসার। আশা করি এই জিনিসটা তুমি বুঝছো। ঠিক কর লব্ধি প্রাবল্য কত E2 এর সাথে কত এত ডিগ্রি কোণে ক্রিয়া করে, কোণে ক্রিয়া করে। ওকে, আশা করি এই টাইপের সিকিউ আসলে তুমি পারবা বর্গক্ষেত্রের ক্ষেত্রে। দেখো আমরা পরবর্তী সিকিউটা দেখি, এটা আমার রাজশাহী বোর্ডে আসছে। দেখো তোমরা এই জিনিসটা পারবা কিনা, যে কি বলছে যে গোলকের সংযোগ সরলরেখা বরাবর নিরপেক্ষ বিন্দুটা বের করো। এই যে গোলক দুইটা সংযোগ সরলরেখা আছে, এদের নিরপেক্ষ বিন্দু আছে একটা, সেই বিন্দুটা আমাদের বের করতে বলা হয়েছে। আমরা এটা কিভাবে বের করতে পারি, দেখো আমাদের প্রশ্নটা হয়েছে যে দুইটা চিত্র দিয়ে দিচ্ছে, চিত্র দুটি একটা ফাঁপা গোলকের পৃষ্ঠের চার্জে অবস্থিত। এখান থেকে গোলকের ব্যাসার্ধ বলে দিয়েছে, দেখো এই দুইটা থেকে একটু দূরত্ব বলেছে কত 2 মিটার, এবং গোলকের কেন্দ্র বলে দিচ্ছে কত বলছে 15 সেন্টিমিটার, আর এখান থেকে ব্যাসার্ধ কত বলছে এত সেন্টিমিটার। এখন এই দুইটা গোলকের একটা বিন্দু বলছে যে এই বিন্দুতে আমার নিরপেক্ষ বিন্দু, মানে
এইখান থেকে নিরপেক্ষ বিন্দু মানে কি, যেখানে এই দুইটার কি প্রাবল্যটা সমান হবে, দুই বিন্দুতেই প্রাবল্যটা কি হবে, সমান হবে, আমার সেটাই বের করতে হবে। আমি চলো এটার জন্য একটু চিত্র আঁকাই। ধরো আমি এখানে গোলকটা এখন দিব না, আমি জাস্ট একদম কেন্দ্রে চার্জ চিন্তা করবো, এই ক্ষেত্রে এখানে কেন্দ্রটুকু, দুইটা বিন্দুর কেন্দ্র থেকে চার্জ চিন্তা করবো। তাহলে আমি গ নাম্বার প্রশ্নটা একটু সমাধান করি। ধরো আমি এই বিন্দুটা চিন্তা করো, এটা একটা চার্জের গোলক, এটা হচ্ছে চার্জের আরেকটা গোলক, আর এখানে তোমার আরেকটা চার্জের গোলক, দুইটা চার্জ আছে না? এই যে দুইটা চার্জের যে গোলকটা আছে, দেখো এই দুইটা চার্জ কি করছে, একটা নির্দিষ্ট দূরত্ব, এখান থেকে সে এতটুকু দূরত্বে আছে, এখান থেকে সে কতটুকু দূরত্বে, ধরে নাও এখানে হচ্ছে আমার এইটার দূরত্ব আমি ধরে নিলাম আর, আর দূরত্বের মানটা কত এটা আমি জানি। ধরো আমি এই চার্জের জন্য, এটা ধরো আমার Q1 চার্জ ছিল, সেই চার্জের মান কত 2.25 ইন্টু নেনো কুলম্ব। এটা কত বলছে, এটা হচ্ছে Q2 চার্জ, যার তড়িৎ প্রাবল্য বলেছে কত -6 নেনো কুলম্ব। এই দুইটা বলে দিছি। এখন এই যে দুইটা চার্জ যে আছে এটা হচ্ছে মাইনাসের হবে, হ্যাঁ মাইনাসের চার্জ আছে। এখন আমি এমন একটা বিন্দু চিন্তা করলাম, ধরো Q1 থেকে, সে Q1 থেকে কতটুকু দূরত্বে, x দূরত্বে, কতটুকু দূরত্বে, x দূরত্বে, এই আর বিন্দুতে, ধরে নাও আর বিন্দুতে প্রাবল্যের মানটা কি সমান এবং বা লব্ধিটা শূন্য, এইটুকু যদি সমান হয় তাহলে এইটুকুর দূরত্ব কত, এখান থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে আর মাইনাসের কত x পরিমাণ। তাহলে আমরা দুইটা শর্তই আমার লাগবে, আমাদের দুইটা বিন্দু প্রাবল্য। ধরে নাও আমি এই আর বিন্দুতে এখন কত কুলম্ব চার্জ রাখবো, 1 কুলম্ব চার্জ রাখবো। তাহলে আমি Q1 থেকে আর বিন্দুর দূরত্বে যে তড়িৎ প্রাবল্যটা উৎপন্ন হবে সেটা কত আমাদের Q1। এই যে 1 কুলম্ব চার্জকে সে কি করবে, তার নিজের দিকে আকর্ষণ করবে না, সে কি করবে তার নিজের দিকে আকর্ষণ করবে, এবং Q2 বিন্দুর চার্জটা সে কি করবে, এইখান থেকে তাকে তার নিজের দিকে আকর্ষণ করবে, প্রত্যেক দিকে তাদের নিজস্ব একটা প্রাবল্য দিয়ে আকর্ষণ করবে। এখন এই বিন্দুতে আমি কি বলছি, এইটা দুইটার প্রাবল্যটা কি হবে, সমান হওয়া লাগবে, একটা আরেকটার বিপরীত, এবং কি হওয়া লাগবে, সমান হওয়া লাগবে। এখন ধরো আমি দুইটা প্রাবল্য যদি সমান হয় তাহলে তো আমি এখানে প্রাবল্যটা পাবো, কি পাবো, এই মানটা সমান পাবো। তাহলে আমি শর্ত মতে দেখো, শর্ট আমি ধরে নেই, ধরি 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 যে আমাদের কি Q1 চার্জ থেকে x দূরত্বে, Q1 চার্জ হতে x দূরত্বে, Q1 চার্জ হতে x দূরত্বে আমার কি তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য শূন্য, বা হচ্ছে আমরা যেটা বলতে পারি নিরপেক্ষ। তাহলে আমি শর্ত মতে আমাদের কি আসবে, যে E1, আমি এখানে শর্ত মতে লিখে দিই, শর্ত মতে দেখো E1 ইকুয়াল টু কত পাবা, E2। তাহলে দেখো E1 সমান কত, 1/4 পাই এপসিলন নট, আমাদের এখান থেকে একটু দূরত্ব কত, ধরুন আমাদের Q1/x ইকুয়াল কত, E2 কত 1/4 পাই এপসিলন নট কত Q2 ডিভাইডেড বাই x, আর মাইনাসের কত x পরিমাণ। এটা কাটা, আমার কিন্তু বের করতে হবে x এর মানটা বের করতে হবে, এটার উপর কি হবে স্কয়ার হবে, এটার উপরে কি হবে স্কয়ার হবে। এখন আমি যদি এইটুকু পাই তাহলে আমি এখান থেকে কি পাইতেছি বলো তো, এখান থেকে আমি পাইতেছি যে Q1 ডিভাইডেড বাই কত x, x স্কয়ার, এই পাশে কত পাইতেছি Q2 ডিভাইডেড বাই কত পাইতেছি আর মাইনাসের x হোল স্কয়ার। আমার যেহেতু x এর মানটা লাগবে, তাই না, যেহেতু x এর মানটা লাগবে সেই x এর মানটা আমরা বের করব। তাহলে দেখো আমি যদি x এর মানটা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই পাশে নিয়ে আসো, আমি এটাকে আর গুণন করে দিই, আমি কি পাবো x বাই আর মাইনাসের x হোল স্কয়ার ইকুয়াল টু কত লেখা যায়, এটাকে উপরে নিছি না, এটা নিচে আসবে, Q1/Q2। এখন আমার x এর মানটা লাগবে, তার x ইকুয়াল টু কত, আর মাইনাসের x ইকুয়াল টু √Q1/Q2। দেখো Q1 এর মান কত, Q1 এর মান হচ্ছে 2.25, Q1 এর মান কত 2.25, আর Q2 এর মান কত 6। এটা তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি কি পাবা, x মাইনাসের কত আর মাইনাসের x, এইটুকু তুমি পাইতেছো। তো দেখো ক্যালকুলেশন করলে যেই মানটা তুমি পাবা, যে √, কত 2.25 ডিভাইডেড বাই কত 6, এইটুকু পাইতেছো না, এখানে x ডিভাইডেড বাই কত, সে কত আর মাইনাসের কত
এক্স ইকুয়াল টু কত বাবা 0.61 এত পাইতেছে নর্মালি। আমি এখানে এর মানটা লিখতে পারি যে আমার কত আসতেছে এক্স বাই কত আর মাইনাস আর এক্স ইকুয়াল টু কত 0.61 আর গ্রহণ করো এক্স ইকুয়াল টু কত 0.61 ইন্টু আর মাইনাসের কত 0.61 ইন্টু এক্স। তাহলে আমি এক্স এর গুলো এক পাশে নিয়ে আসো, তাহলে এক্স প্লাসের কত 0.61 এক্স ইকুয়াল টু কত 0.61 ইন্টু কত আর। এখন আমি এক্স এর মানটা দেখো, এক্স এর মান কত আসবে 1.61 এক্স ইকুয়াল টু কত 0.61 আর। তাহলে আমি আর এর মান এক্স এর মানটা যেহেতু বের করব এক্স ইকুয়াল টু কত 0.61 ইন্টু দেখো আর এর মান কত বলো তো, এই দুটো চার্জের মধ্যবর্তী দূরত্ব কত বলে দিয়েছে, দেখো দূরত্ব বলছে আর এর মান হচ্ছে 2 মিটার। তাহলে আমি আর সমান কত 2 বসাবো, এক্স এর মান কত 1.61 ক্যালকুলেশন করো যে মানটা আসবে সেটাই কত 0.61 ইন্টু কত 2 ডিভাইডেড বাই কত 1.61। তাহলে দেখো x ইকুয়াল টু কত পাবা, x ইকুয়াল টু 0.7577 মিটার দূরত্বে কি করছে প্রাবল্যটা কি হয়েছে নিরপেক্ষ হয়েছে, বা এই নিরপেক্ষ বিন্দু কোথায় পাইছো যে এইখান থেকে x থেকে কত দূরত্বে q1 চার্জ থেকে কত এত দূরত্বে কি নিরপেক্ষ বিন্দু পাওয়া যায়। এখান থেকে তুমি বা আমি যদি q1 চার্জ হতে নিরপেক্ষ বিন্দু হচ্ছে কত x ইকুয়াল টু কত পাইছো 0.755577 মিটার। তাহলে আমার এইটুকু গেল, আমরা একটা নিরপেক্ষ বিন্দু পেয়ে গেলাম, বুঝছো। এখানে তুমি 7 না দিয়ে x ইকুয়াল টু কত দিতে পারতা 0.75 বা 76 মিটার দিতে পারো आंसर। আর যদি তুমি q2 থেকে দেখো তাহলে q2 থেকে কত সেটা হচ্ছে কত 2 মাইনাস কত 0.76, তাহলে তুমি কত পাবা 1.24 মিটার দূরত্বে কি নিরপেক্ষ বিন্দু পাওয়া যায়। ওকে, চলো আমরা এই বিন্দুটা আমরা এটা একটু আগে যে একটা ম্যাথ করাইলাম না যে ঢাকা বোর্ডের, বলো তো ঢাকা বোর্ড 24 সালে একটা ম্যাথ করাইছিলাম না, ঢাকা বোর্ড 24, সেম ম্যাথটাই তুমি আবার একটু প্র্যাকটিস করো, সেম ম্যাথটাই এখানের জিনিসগুলো সেম। এই বিন্দুর জন্য প্রাবল্যটা বের করবে, এই প্রাবল্য একবার দুইটা বিকর্ষণ করতেছে লব্ধি প্রাবল্য বের করবে এবং দিকটা বের করবে, সেম জিনিস এই প্রশ্নটার মতো করে একদম ক্যালকুলেশন করবে। এটার জন্য এটার মতো করে করতে পারো বা এটার মতো, দুইটা ক্ষেত্রে যদি তুমি 2 নাম্বারটা যেটা আছে সেটার মতো করে করো তাহলেও হবে, অথবা 3 নাম্বার এই টাইপের প্রশ্নগুলো আসে। দেখো এই প্রশ্নটা দেখো, এটা আমার কোথায় আসছে, এটা আমার আসছে গিয়ে হচ্ছে সেম আগের প্রশ্নটা পড়ছো না, এই প্রশ্নটা আমার কোথায় আসছে কুমিল্লা বোর্ডে আসছে কত 24 সালে। দেখো কুমিল্লা বোর্ড আসছে 24 সালে, যশোর বোর্ডে 22, ঢাকা বোর্ড দিনাজপুর বোর্ড 18, সবগুলো বোর্ড 18 সালে আসছে। আমরা এই প্রশ্নটা সমাধান করতে হবে, আমরা এই প্রশ্নটা এখন কি করব সমাধান করব। এখন আসো আমার এই প্রশ্নটা বের করতে হবে। দেখো চিত্র অনুযায়ী বায়ু মাধ্যমে ABCD একটি আয়তক্ষেত্র আছে, বিন্দু ধরে এ এবং সি বিন্দু চার্জ দিয়ে দিছে, যে দুটো চার্জ দিয়ে দিছে এবং বলছে চার্জ স্থাপন করা হলো এবং এখানে কি আমাদের এপসিলন নট এর মানটা দিয়ে দিছে, কত বলছে 8.85 ইনফিনিটি আদর্শ মানে দিয়ে দিছে। কি বলছে বি এবং সি বিন্দুতে একটি দাতব তার দ্বারা যুক্ত করলে, বি এবং সি বিন্দুকে আমি দাতব তার দ্বারা যুক্ত করা হলো, তবে ধনাত্মক আদান কোন দিকে প্রবাহিত, এখানে যদি একটা চার্জ চিন্তা করো এই ধনাত্মক আদান কোন দিকে প্রবাহিত হবে সেটা আমার বের করতে হবে। এখন আমাদের প্রত্যেকটা বিন্দুর জন্য আমাদের বিভবটা লাগবে, বুঝতে পারছো।
এখানে আমার এখানেও 1 কুলম্ব চার্জ আছে, এখানেও 1 কুলম্ব চার্জ আছে, বুঝছো? দুইটা ক্ষেত্রে আমার 1 কুলম্ব চার্জ আছে। তাই আমার প্রত্যেকটা বিন্দুর জন্য আমাদের প্রাবল্য বিভব লাগবে না। আমরা দেখবো ডি বিন্দুতে বিভব কত এবং হচ্ছে আমাদের কত বি বিন্দুতে বিভবটা কত। একটু চিন্তা করো তো। এখন একটু চিন্তা করো, আমার প্রত্যেকটা চার্জের জন্য আমাদের একটা নির্দিষ্ট করে দূরত্ব আছে বা ব্যবধান আছে। এখান থেকে আমি যদি বিভবের সূত্র কি জানি, ধরো বিভব হচ্ছে একটা চার্জকে, ধরো এটা একটা চার্জ আছে, একটা তড়িৎ ক্ষেত্র আছে, এখানে যদি আমি একটা 1 কুলম্ব চার্জ নিয়ে আসি, আনতে যে পরিমাণ কাজ হবে সেটাকে আমরা বিভব বলি বা বিভব পার্থক্য বলে থাকি। দেখো বি ইকুয়ালটা আমরা কি করছি, ডব্লিউ বাই কিউ করছি, এটা আমরা জানি। তা এটা আমাদের বিভবের সূত্র। এছাড়া আমি আরেকটা জিনিস বলতে পারি না, যদি আমার এই কিউ চার্জ থেকে এটা যদি আর দূরত্ব থাকে, বিন্দুটা 1 কুলম্ব চার্জ কোথায় থাকে আর দূরত্ব থাকে, তো সেই ক্ষেত্রে বিভবের সূত্রটা কি, বিভবের সূত্র হচ্ছে যে প্লাস থাক মাইনাস থাক এটা দিক কোনো উদ্দেশ্য নেই, কারণ স্কেলার রাশি। সূত্র কি 1/4πε0 কিউ বাই কত আর। যদি প্লাস থাকে তাহলে প্লাস চার্জ হবে প্লাস হবে, আর যদি মাইনাস থাকে তখন মাইনাস হবে। এখন আমার প্রত্যেকটা বিন্দু চার্জের জন্য আমাদের প্রাবল্যটা লাগবে। আসলে আমরা এখানে একবারে ক্যালকুলেশন করি, আমরা বি বিন্দুর জন্য বিভবটা বের করব, বি বিন্দুর জন্য বিভব। তাহলে এখন ধরো আমরা বি বিন্দুর জন্য কয়টা চার্জ আছে, এখানে একটা চার্জ আরেকটা চার্জ আছে, এখানে আমার দুইটা চার্জ আছে, এই চার্জের জন্য বিভব আর এই চার্জের জন্য আমরা বিভবটা বের করব। সেম ভাবে আমি যদি বি বিন্দুর চার্জের জন্য এ বিন্দুর বিভব, বিন্দুর চার্জের জন্য বিভব, তার জন্য বি বিন্দুতে বিভব সেটা কত, সেটা হচ্ছে আমাদের বি এ। সূত্র কি 1/4πε0 কত কিউ ডিভাইডেড বাই কিউ1 না, আমরা ধরে নিলাম এটা কিউ1, দূরত্ব কত আর1, এটা ধরলাম আমরা আর1 না ধরে আমি এটাকে ধরতে পারি কত এবি, এটা। এখন আরেকটা ধরো আমাদের কোন চার্জটা আছে, আরেকটা চার্জ আছে আমার কোথায়, সি বিন্দুর চার্জের জন্য বিভবটা, সি বিন্দুর চার্জের জন্য বিভব। তাহলে দেখো সি বিন্দুর চার্জের জন্য বিভবটা কত হবে, সি বিন্দুর চার্জের জন্য বি বিন্দুতে বিভব, সেই বিভবটা কত বিবি। সূত্র কি 1/4πε0, তাহলে আমরা কি লিখবো কিউ2 লিখবো, কিউ2 ডিভাইডেড বাই দূরত্ব কত, দূরত্ব হচ্ছে আর, কত লেখা যাবে বিসি, বুঝছো? তাহলে আমার এই যে সি বিন্দুতে মোট বিভবটা কত সেটা আমরা বের করতে হবে, বি বিন্দুতে মোট বিভব, তাহলে আমাদের বি বিন্দুতে মোট বিভব, তাহলে দেখো তো বি বিন্দুতে মোট বিভবটা কত, বি বিন্দুতে মোট বিভবের ক্ষেত্রে হিসাব করবো আমরা কোনটা, এই দূরত্বটুকু, আমরা যোগফল না, তাহলে বিবি ইকুয়াল টু কত, আমরা এটার জন্য আমরা কত পাবো বি এ প্লাস কত বিবি। এখন দেখো আমরা বি এর মানটা কত পাইছো বিবি, তাহলে আমরা বি এর মানটা কত পাইছো 1/4πε0 কত কিউ1 বাই কত লেখা যায় আর এবি প্লাস 1/4πε0 কিউ2 বাই আর কত বিসি। তাহলে এই দুইটার ক্ষেত্রে 1/4πε0 কমন না, তাহলে নিয়ে নাও 1/4πε0 কমন নিলে কত থাকবে কিউ1 বাই আর এ আর কত আর এবি প্লাস কত কিউ2 বাই আর বিসি। প্রত্যেকটার মান তুমি জানো 1/9 ইন্টু 10⁻⁴ কত 9 ইন্টু কিউ1 এর মান কত বলো তো 1.5 প্লাসের 1.5 না ইন্টু 10⁻⁴ কত 10⁻³ দূরত্ব কত, দূরত্ব হচ্ছে 2 প্লাস। এখন দেখো এটা প্লাস, এই চার্জ কি আছে মাইনাস এর আছে, তাহলে এখানে মাইনাস দিয়ে দিলাম একবার, তাহলে কত 2.5 ইন্টু কত 10⁻³ আর এখানে কত আছে, এখানে আসবে কত বিসির দূরত্ব কত 1.5, এইটা। তো তুমি একটু ক্যালকুলেশন করে দেখো এই বিভবটা কত পাবা, দেখো বি বিন্দুর বিভব, সেই বিভবটা আসবে কত, এটার চার্জ বিভব পাবা সেটা আসবে কত মাইনাসের 8.25 ইন্টু কত 10⁻⁶ ভোল্ট।
এখন আমার দেখতে হবে এই যে দুইটা চার্জের জন্য আমাদের ডি বিন্দুর বিভবটা কত হয়। আমরা সেম ভাবে এখানে জাস্ট দূরত্বগুলো একটু আমাদের নির্দেশ করি। আমরা ডি বিন্দুর বিভব, দেখো ডি বিন্দুতে বিভবটা যদি আমি ডি বিন্দুতে এ বিন্দুর চার্জের জন্য ডি বিন্দুতে বিভব, এ বিন্দুর চার্জের জন্য ডি বিন্দুতে বিভব, ডি বিন্দুতে বিভব। তাহলে দেখো এই বিভবটা আমরা ধরে নিলাম যে আমাদের বি এ ওয়ান ইকুয়াল কত 1/4πε0 কত Q1 ডিভাইডেড বাই কত আমাদের দূরত্বটা কি, দূরত্ব হচ্ছে এডি, তাই না, এডি। তাহলে কত পাবা আর এ ডি। দেখো আরে আমরা যদি সি বিন্দুর চার্জের জন্য চিন্তা করি, সি বিন্দুর চার্জের জন্য ডি বিন্দুর বিভব, ডি বিন্দুর বিভব, তো সেই ক্ষেত্রে আমরা কত লিখতে পারবো, ডি হচ্ছে কত BC1 ইকুয়াল কত 1/4πε0 Q2 ডিভাইডেড বাই আর হচ্ছে কত BC। তাহলে আমার টোটাল বিভবটা বের করতে হবে, আমার কার টোটাল বিভবটা বের করতে হবে। আমি নোট কি আমরা ডি বিন্দুর মোট বিভব, মোট বিভব, তাহলে সেই ক্ষেত্রে কত ডি বিডি ইকুয়াল টু কত আমাদের কত পাবো সেম ভাবে বি এ ওয়ান প্লাস কত বি সি ওয়ান, এখানে বসাও। তাহলে বিডি ইকুয়াল কত, এটার মান কত 1/4πε0 Q1 ডিভাইডেড বাই কত আর এ ডি প্লাস এটার মান কত বাবা 1/4πε0 Q2 ডিভাইডেড বাই কত আর ডিসি। এটুকু না, দুইটা থেকে কি কমন যায় 1/4πε0 কমন যায়, 1/4πε0 কমন নাও কত পাবা Q1 বাই আর এডি প্লাস কত Q2 বাই আর আর কত ডিসি। এতটুকু তুমি পাইতেছো, এটার মান কত তুমি জানো, এটার মান কত 9 ইন্টু কত 10 টু দি পাওয়ার 9 ইন্টু 10 টু দি পাওয়ার কত 9 ইন্টু Q1 এর মান কত 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 আর ডি এর মান কত বলো তো 1.5 না, এটার দূরত্ব কত 1.5, তাহলে আমি কত পাবো 1.5 ইন্টু কত প্লাস এখানে কত 2 মাইনাস আসবে না, কারণ কি আমাদের Q2 এর মান কি মাইনাস না, 2.5 ইন্টু কত 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই কত, এতটুকু তুমি ক্যালকুলেশন করে দেখো যে এই মানটা আসছে। তাহলে এখন এইটার ক্যালকুলেশন করলে কত পাবা, ডি বিন্দুর বিভব, ডি বিন্দুর বিভব পাবা হচ্ছে কত মাইনাসের 2 পয়েন্ট কত 2.25 ইন্টু কত 10 টু দি পাওয়ার -6 এত ভোল্ট। আমাদের বিডি, তাহলে ডি বিন্দুর বিভব আমার কি বি বিন্দু থেকে বেশি না কম বলো তো, বলো এখান থেকে আমি কি বুঝতে পারতেছি, যেখানে এখানে যে বি ডি ইজ গ্রেটার দেন বিবি। তাহলে দেখো বিডির চার্জটা বড়, আমরা চার্জ যেটা বড় থাকে ধনাত্মক চার্জ কি করে বড়টা থেকে ছোট থেকে উচ্চ বিভব থেকে নিম্ন ইচ্ছা, যেহেতু যেহেতু আমাদের কি বিডির বিভব বেশি, বিভব বেশি, তাই তাই যদি যদি তার দ্বারা যুক্ত করা হয় তাহলে ডি থেকে ধনাত্মক চার্জ কোথায় যাবে, বি বিন্দুতে যাবে, বুঝছো। এই টাইপের প্রশ্নগুলো আসে অনেক সময়, তো তোমরা এই জিনিসগুলো একটু বাসায় প্র্যাকটিস করবা, তো আশা করি তোমার জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছো সবাই। তো চলো আমরা পরবর্তী ম্যাথগুলো দেখি। এটা এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা এই প্রশ্নটা, যে কেন্দ্রের বিভবগুলো কিভাবে বের করে। তো প্রত্যেকটা বিন্দুর জন্য দূরত্ব বের করবা, প্রত্যেকটা এখান থেকে এটুকু দূরত্ব, এখান থেকে এটুকু দূরত্ব, এখান থেকে এটুকু, চারটা চার্জের জন্য দূরত্ব বের করে সবগুলো যোগ করে দিবা, জাস্ট এটা হচ্ছে কেন্দ্রের বিভবটা বের করে। একটু আগে দেখাইলাম না, সেম জিনিস সেম ভাবে করবে। তো এটা গেল, আমরা হচ্ছে
পরে হচ্ছে ধারকের গুণ।